সরকারের পাপের তো শেষ নাই। রঞ্জিত একা পাপি না, আর ওই যে কি লেফটেন্যান্ট জেনারেল আজিজ ও একা পাপি না, এদের পাপি জানা গতি শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য। সেটা আপনি বিডিআরের যে করুণ কাহিনী, যে পক্ষই মারা যাক, যাদের দোষ যতটুকু থাকুক না কেন, সীমান্তরক্ষী বিডিআর আমাদের জন্য তখন অবশ্যই গুরুত্বপূর্ণ, আর সেনাবাহিনী তো অবশ্যই গুরুত্বপূর্ণ। দুটি বাহিনীর মধ্যে একটি মিথ্যা অপবাদ দিয়ে তারা ফ্যাসাদ ঘটিয়ে তিনি নাস্তা নিয়ে বসে থাকলেন প্রধানমন্ত্রী। যারাই সেনাবাহিনীর 56 জন কর্মকর্তাকে হত্যা করলো তাদেরকে আপ্যায়ন করা যায়। যখন তারা আপ্যায়ন ডাকছে তখন কিন্তু কর্ম শেষ। ওই সারা খাতুন এবং যে আওয়ামী লীগের নেতারা বা রাশেদ খান মেনন অনেকেই গেছেন, তখন কিন্তু কাম শেষ ভিতরে, বাইরে থেকে তারা বুঝতে পারে নাই। আর তার বিচারের দায়িত্ব পড়লো কার ক্ষেত্রে? এই জেনারেল আজিজের কাছে। ওরা সবকটা ভাই জন্মসূত্রে ওরা পান্ডামি করে, গুন্ডামি করে, এবং এটা চাঁদপুরের মানুষ মতলবের মানুষ প্রত্যেকে জানে। এদের পরিচয় একটাই হলো যে ওরা পান্ডামি সান্ডামিটা ভালো জানে। আজিজকে দিলে বিচারের দায়িত্বে সত্যি নৌকায় বিড়াল পাহারা পায়। আজিজ নিরাপদে অপরাধীদের শাস্তি দিল, অপরাধীদের খুঁজে বের করল না। আদৌ 56 জন সেনা কর্মকর্তার হত্যার বিচার কিন্তু হয় নাই, হয়েছে বিডিআর বিদ্রোহে। বিডিআর মানে কি? বাংলাদেশ রাইফেলস। এখন এটার নাম দিচ্ছে বিজেপি। রাইফেল হাতে নাই, তাই এই পর্যন্ত 193 জনের লাশ পাওয়া গেল। এই যে বিজেপি যারা সীমান্তে থাকে, আমরা জনগণের টাকা দিয়ে অস্ত্র কিনি, সেই অস্ত্র সীমান্ত রক্ষার জন্য রাখি। সেই সীমান্ত রক্ষীরা এখন তারা গুলি রাখতে পারবে না, তারা গুলি খেতে পারবে। বিএসএফ যদি গুলি খায় তাহলে তারা মরতে পারবে, কিন্তু পাল্টা তারা গুলি করতে পারবেন না। কিন্তু যখন বিডিআর ছিল তখন কিন্তু পাল্টাপাল্টি হতো। ওরা 10টা গুলি ছুড়লে বাংলাদেশের পক্ষ থেকে 100 গুলি তাদের দিকে যেত। তাই তখন একটা সীমান্ত ভারসাম্য ছিল, এবং সীমান্ত কিলিংটা এখন উত্তর বৃদ্ধি পাচ্ছে। কারণ তারা তো বসে থাকতে পারে, একটু প্র্যাকটিস করতে হয়। তাই পাখি শিকারের মতো সীমান্তে আমাদের সীমান্ত রক্ষীদেরকে হত্যা করছে। আজকে জেনারেল আজিজকে কি করবে? বন্দুকের সরকার কি করবে? যা হচ্ছে তার প্রতি আমার কোনো বিশ্বাস নাই। কারণ হেফাজতের যে ঘটনাটা শাপলা চত্বরে, এটা বন্দুক দায়িত্ব নিয়ে সেদিন দাঁতে নিবে কি কর্মকাণ্ড করছে তা আল্লাহ জানে, আমরা বলতে পারি না এখন। সুতরাং আবার এই যে জেনারেল আজিজকে দিয়ে এই অপকর্মটা করাইছে বিডিআরের বিচারের নামে প্রহসন, এবং সরকার যদি কাউকে দিয়ে অনৈতিক কাজ করায় সে তো ব্ল্যাকমেল করবে সরকারকে। তাহলে একটা আইজি এত টাকা পায় কোথায়? এত সম্পদ হয় কেমনে? জেনারেল আজিজ ঘরে বসে বসে এত কিছু করতে পারলো কি করে? সে কথাটা আজকে বিশ্ববাসী জানে, কিন্তু শেখ হাসিনা এটা তারে হাত দিয়া শুনতে চায় না, কথা বলতে চায় না। তিনি ইশরাক হোসেনকে ভয় পায়, আরো দুদিন পর দুবার দেখলে ভয় পাবে। এই সময়টা কাছে আসতেছে, কারণ মানুষ দেখলে সে ভয় পাবে। কয়েকদিন পর সে নিজে ঘরের মধ্যে হাঁটবে, যখন যদি লাইটের আলোতে ছায়া পড়ে, ছায়া দেখলে ভয় পাবে। এমন অবস্থায় তিনি আছেন। মুখে যতই চেপাবাজি করুন, আর তার 2-4টা লোক আশেপাশে আজে বাজে মন্তব্য, অশ্লীল বক্তব্য দিয়ে জনগণের দৃষ্টি অন্যত্র নিতে পারবে না।